কি জৈব পদ্ধতির মাধ্যমে বাগান করতে চাইছেন বা করছেন, তাহলে এই যে সামনে উপাদানটা আছে এটা এক ধরনের সার। এই সারটা আপনাকে সংগ্রহ করে রাখতেই হবে। কিভাবে সংগ্রহ করবেন বা কিভাবে তৈরি করবেন তা নিয়ে প্রচুর ভিডিও আমার চ্যানেলে আছে। তবু আজকে আরেকটা ভিডিও আপলোড করছি এই কারণেই, সময়টা চলছে বর্ষা, আর বর্ষাকালে যদি আপনি এই সারটা তৈরি করতে চান তাহলে বর্ষার শুরুতে শুরু করুন, আর বর্ষার শেষে একদম সুন্দর এরকম সার আপনি পেয়ে যাবেন আপনার বাগানের গাছগুলির জন্য। নমস্কার বন্ধুরা, আমি সঞ্জয় আর আপনারা দেখছেন মাই রুফ মাই গার্ডেন। বিভিন্ন পদ্ধতির মাধ্যমে আপনি এই লিফ মোল্ড কম্পোস্ট তৈরি করতে পারেন, কিন্তু সবথেকে সহজ পদ্ধতির মাধ্যমে যদি তৈরি করতে চান তাহলে এই সময় গাছের নিচে পাতা অবশ্যই পাওয়া যাচ্ছে, তবে সবথেকে বেশি পরিমাণে পাতা পাওয়া যায় শীতকালে, এখনও আছে, খুঁজলেই পাওয়া যায়। আর সহজ কেন বলবো, কারণ পাতাটাকে পচতে হয়, পচার পরে তো সার তৈরি হয়। আর এখন গাছের নিচে যে পাতাগুলি আছে বেশিরভাগ পাতাই কিন্তু অর্ধ পচা হয়ে আছে, তাহলে অর্ধেকটা তো সার তৈরি হয়েই গেল, আর বাকি কিছু অংশ আমরা যদি সংরক্ষণ করে রেখে দিই তৈরি হয়ে যাবে। এখন তৈরি করুন বা এখন প্রসেসিংটা করুন, শীতকালের শুরুতে আপনি কিন্তু এই সারটা খুব সহজেই গাছে ব্যবহার করতে পারবেন। গাছের সার্বিক বৃদ্ধিতে সাহায্য করে যে সার, সেটা হলো নাইট্রোজেনযুক্ত সার। আর এই সারের সবথেকে সেরা একটা অর্গানিক উৎস হলো আমাদের তৈরি এই পাতা পচা সার। আপনি যদি একবার তৈরি করেন বাগানের জন্য সারা বছর এটাকে সংরক্ষণ করে রাখতে পারবেন। বাড়ির পাশেই রয়েছে একটা ছোট্ট বাগান। লক্ষ্য করে দেখলাম গাছের নিচে পড়ে রয়েছে প্রচুর পরিমাণে পাতা, বৃষ্টিতে ভিজে অবস্থায় আছে, আবার কিছু পাতা অর্ধেকটা প্রায় পচেই গেছে। সংগ্রহ করেছি এরকম কিছু অর্ধ পচা পাতা। এবার এগুলির মাধ্যমেই তৈরি করে নেব আমার বাগানের জন্য সবথেকে সেরা নাইট্রোজেনযুক্ত সার, পাতা পচা সার। যে কোনো পাত্রে আপনি এই সারটা তৈরি করতে পারেন, বস্তার মধ্যেও করতে পারেন, আবার এরকম মাছের কার্টুনেও করতে পারেন। আমি নির্বাচন করেছি এই ধরনের একটা মাছের কার্টুন। পাতাগুলি জমা করে রাখবার পর যেহেতু এটা খোলা অবস্থায় থাকবে, তাই নিচের দিকে এরকম ছোট ছিদ্র করে নিয়েছি, না হলে বৃষ্টির জল জমা হয়ে এটা কিন্তু ভর্তি হয়ে যাবে। এবার চলুন পাতাগুলিকে স্টোর করে ফেলি। তার আগে একটু লক্ষ্য করুন, দু রকমের পাতা কিন্তু এখানে আছে। এই পাতাগুলি অর্ধ পচা, আর পাশে যে পাতাগুলো আছে এগুলি এখনও ডিকম্পোস্ট হয়নি, অর্থাৎ পচন শুরু হয়নি, একটু শুকনো অবস্থায়। প্রথমে আমরা যে পাতাটা দিব, বস্তায় করি বা কার্টুনে করি, এই শুকনো পাতাগুলি একদম নিচে দেব, তার উপরে দেব এই অর্ধ পচা পাতাগুলো। তারপরে আমরা যখন অন্যান্য সময়ে পাতা পচা সার তৈরি করতাম বা করেছি, তখন পাতা দেওয়ার পরে তার উপরে একটা মাটির লেয়ার দিই অথবা গোবর সারের লেয়ার দিই, তারপরে আবার পাতা পচা দিই এবং সবজির খোসা দিই। তারপর মাঝে মাঝে কিন্তু সেই পাত্রে জল দিতে হয় যেন তাড়াতাড়ি ডিকম্পোস্ট হয়ে যায়। কিন্তু সেরা সময় হচ্ছে বছরের এই সময়টা, বর্ষাকাল। জল দেবার কোনো প্রয়োজন নেই, পাতা ছাড়া অন্য কোনো উপাদান দেবারও প্রয়োজন নেই। বৃষ্টির জলে এরা কিন্তু দ্রুত ডিকম্পোস্ট হয়ে যাবে। শুকনো পাতাগুলি দেবার পরে হাত দিয়ে কিন্তু চেপে দেবেন, যেন ফাঁকা না থাকে, সেদিকে নজর রাখতে হবে। এই যে চারটা কোণা আছে, এই চারটা কোণাতে ভালো করে চাপ দেবেন যেন এইভাবে বসে যায়। হয়ে গেল। এবার এর উপরে দিয়ে দেব এই যে অর্ধ পচা পাতাগুলো আছে, এই অর্ধ পচাগুলো। এগুলি আস্তে আস্তে করুন কাজটা, একটু একটু দেবেন আর এভাবে চাপিয়ে দেবেন। দেখুন, আর কাজটা করবার সময় লক্ষ্য রাখবেন কিছু গাছের ডালপালাও থাকে, এই ধরনের কিছু ডালপালা থাকে, এগুলি ফেলে দেওয়ার চেষ্টা করবেন, কারণ পাতা সংগ্রহ করবার সময় আর এগুলি মানে নজরে পড়ে না। তো যখন আমরা স্টোর করব পাতাগুলিকে, তখন এভাবে ফেলে দিতে হবে। আর গাছে কিছু ছাল থাকবে, এই ছালগুলি দিয়ে দেবেন, যেমন এগুলো আছে, এগুলো ফেলে দিতে হবে, দিয়ে দিয়ে এভাবে চেপে দেবেন। এবার কিন্তু আপনাকে আর বেশি সময় অপেক্ষা করতে হবে না। বাংলা এটা জ্যৈষ্ঠ মাস, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন
আশ্বিন মাসের পরপর আমরা কি করি, শীতের সবজি, শীতের ফুল এই সমস্ত গাছ লাগাই। আর সেই সময় কিন্তু এই পাতাগুলি থেকে ঠিক এরকম ধরনের সুন্দর কম্পোস্ট সার আপনি পেয়ে যাবেন। আপনি খুব সহজেই গাছে এটা ব্যবহার করতে পারবেন। গাছের সার্বিক বৃদ্ধিতে সাহায্য করে নাইট্রোজেন ঘটিত এই সার এবং সম্পূর্ণ অর্গানিক। খুব কম সময়ের মধ্যে কোনো খরচ নেই, শুধুমাত্র পাতাটা আপনাকে সংগ্রহ করতে হবে। আর পাতা স্পেশালি যারা গ্রামাঞ্চলে বসবাস করছেন তাদের কাছে তো সোনায় সোহাগা সবসময়। আর শহরেও কিন্তু বড় বড় গাছের নিচে প্রচুর পরিমাণে পাতা পাওয়া যায়, চাইলে সেই পাতাগুলি সংগ্রহ করতে পারেন বাগানের জন্য। এভাবে তৈরি করুন, গাছকে দিন সম্পূর্ণ একটা জৈব খাবার এবং সম্পূর্ণ বিনামূল্যে। অবশ্যই গাছ হবে রাসায়নিক মুক্ত, আপনার বাগান হবে সম্পূর্ণ অর্গানিক। তাহলে বন্ধুরা, আমরা চাইলেই কিন্তু এই ধরনের খাদ্য গাছকে খুব সহজে দিতে পারি এবং গাছ নিজেই কিন্তু এটা দিচ্ছে। গাছের পাতা থেকে আমরা তৈরি করছি। বাড়িতে একটু চেষ্টা করুন, আশপাশ থেকে পাতাগুলি সংগ্রহ করুন। আর গাছের নিচে এখন যে পাতাগুলি পাওয়া যাচ্ছে, অনেক পাতাই আপনারা দেখলেন কিছু পাতা ডিকম্পোস্ট অলরেডি, আর কিছু পাতা এখনও হয়নি, একটু শুকনো অবস্থায় আছে। শুকনো পাতাগুলি নিচে দিন, তার উপরে দিন এই অর্ধপচা পাতাগুলি, তার উপরে আর কিচ্ছু দেবার প্রয়োজন নেই। এভাবে খোলা অবস্থায় বাগানের ছাদের যে কোনো একটা জায়গায় রেখে দিন। বৃষ্টির জল পড়ুক, কোনো ক্ষতি নেই, বরঞ্চ আরও লাভ। কেন? কারণ জল পেয়ে এটা খুব দ্রুত ডিকম্পোস্ট হয়ে যাবে। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাসায়নিক বাগান ছেড়ে অর্গানিকভাবে করবার চেষ্টা করুন। এই সমস্ত ঘরোয়া উপাদানের মাধ্যমে গাছকে দিন তার সেরা খাবার। আমার তথ্য যদি আপনাদের কাছে পছন্দ হয় তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে এভাবেই বন্ধু হয়ে বন্ধুর পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, সাবধানে থাকবেন। সবাইকে নমস্কার।